নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনাদের সামনে আবার একটি অসাধারণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাবার পরে আমি এখানে দুটো বড় সাইজের বেগুন সেটাকে টুকরো করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দেবার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর হলুদ। দিয়ে দেবার পরে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। বেগুনটা যেমন করে ভাজে নরম করে, ঠিক তেমন করে আমি এটাকে ভেজে নিচ্ছি। ভাজাটা যত ভালো হবে এটার টেস্টটাও ঠিক ততটাই ভালো আসবে, সেই জন্য আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। দেখুন বেগুনটাকে ভেজে এবার তুলে নিলাম। এইবারে এখানে আমি একটি বড় সাইজের আলু সেটাকেও টুকরো করে কেটে নিয়েছি। নেবার পরে সেটাকে তেলের ভেতরে দিয়ে দিলাম। দেবার পরে এর মধ্যেও পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে এটাকে আমি লাল করে ভেজে নেব। এই যে দেখুন, লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে আমি লাল করে ভেজে নিচ্ছি, যাতে ভাজাটাও সুন্দর হয়ে যায় আর তার সঙ্গে আলুটা সেদ্ধও হয়ে যায়। এই যে আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিলাম। নিয়ে তেলটা একটু বেশি ছিল, ওই জন্য একটুখানি কমিয়ে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ, সেটাকে কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম এই কড়াইয়ের মধ্যে। দিয়ে দেবার পরে পেঁয়াজটাকে একটু ভালো করে আমি ভেজে নেব, যেন ভালো করে নরম হয়ে যায়। এই যে দেখুন পেঁয়াজটা আস্তে আস্তে ভাজছি লো ফ্লেমে। এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, মোটামুটি ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবারে দিয়ে দেব আমি এখানে লঙ্কা বাটা দিচ্ছি, শুকনো লঙ্কা বাটা। আপনারা চাইলে লঙ্কা বাটার পরিবর্তে কাঁচা লঙ্কা চেরা বা বাটা দিতে পারেন, বা শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন। এখানে আমি সামান্য পরিমাণে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন জিরে বাটা, আর তার সঙ্গে হাফ টিস্পুন রসুন বাটা। দিয়ে দেবার পরে মশলাটাকে একটুখানি নাড়িয়ে নিলাম। নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা আমার পুড়ে না যায় আর ভালোভাবে যেন এটাকে আমি কষাতে পারি, সেই জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। দেবার পরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ ও হলুদ। অবশ্যই লবণটা দেখে দেবেন, কারণ বেগুন আর আলুতে আমি অলরেডি লবণ দিয়ে ভেজে নিয়েছি, সেই জন্য এখানে লবণের পরিমাণটা আমি বুঝে দিয়েছি। আর এখানে দেখুন আস্তে আস্তে কষাতে কষাতে আমার কষানোটা মোটামুটি হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এইবারে আমি এখানে নিয়ে নিয়েছি মাছের তেল ও পটকা। এই যে দেখুন এটা কাতলা মাছের তেল পটকা। এবার আমি মশলাটার মধ্যে এই কাতলা মাছের তেল পটকাটাকে দিয়ে দেব। দিয়ে লো ফ্লেমে এই মশলার সঙ্গে আমি তেলটাকে আর পটকাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মোটামুটি আমি এখানে 15 থেকে 20 মিনিট টাইম ধরে এটাকে লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নিয়েছি, যাতে আমার তেল আর পটকাটা এচুটে গন্ধ না করে আর খেতেও যেন ভালো লাগে। এখানে কষাতে কষাতে তেলটা ছেড়ে দেবে। এই যে দেখুন আমি এটাকে লো ফ্লেমে আস্তে আস্তে কষিয়ে নেব। এই যে দেখুন একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে আমি এবার অ্যাড করে দিচ্ছি যে বেগুন আর আলুটাকে ভেজে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়িয়ে নেব আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল, যাতে সবগুলো মাখা মাখা হয়ে যায়। জল দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে সার্ভ করে নিলেই হবে এই তেল পটকা দিয়ে বেগুনের ঝাল। অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয়দের মাঝে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু গ্রেভি রাখতে পারেন, তবে আমি এখানে গ্রেভিটা রাখিনি। একটুখানি এই যে দেখুন জলটা শুকিয়ে এলে তেলটা ভেসে এসেছে। গরম গরম ভাতের সঙ্গে এটি খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন। একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।